আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেখানে যান সেখানে একটা করে পুরস্কার সম্মাননা কিংবা ডিগ্রি নিয়ে আসেন। এই যে কিছুদিন আগে জাপানের নিক্কি সম্মেলন অনুষ্ঠিত হলো, সেখানে তিনি সোকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ডিগ্রি পেলেন। তাতে আমাদের সমস্যাটা হচ্ছে আসলে গুরুত্বপূর্ণ ব্যক্তি বিধায় তিনি সাধারণ জ্ঞানকেই ভারী করে ফেলছেন। আসেন তার পুরস্কার সম্মান সম্পর্কে আজকে কয়েকটা কথা বলি। পৃথিবীর সবচেয়ে সেরা পুরস্কার নোবেল পুরস্কার, সেটি তিনি 2006 সালে শান্তিতে পেয়েছেন। এর পরপরই যে পুরস্কারগুলো বিবেচনা করা হয় সেটি হচ্ছে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, সেটি 2009 সালে পেয়েছেন। কংগ্রেশনাল গোল্ড মেডেল, সেটি 2010 সালে পেয়েছেন। আর একসাথেই তিনটা পুরস্কার পেয়েছেন পৃথিবীতে মাত্র 12 জন ব্যক্তি, তার মধ্যে একজন হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। আর কী পুরস্কার পেয়েছেন? অনেক বিশাল লম্বা তালিকা, সংক্ষেপে গুরুত্বপূর্ণ কয়েকটা বলি। র্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন 1994 সালে, স্বাধীনতা পুরস্কার 1987 সালে, বিশ্ব খাদ্য পুরস্কার 1994 সালে, ইন্দিরা গান্ধী পুরস্কার 1998, গান্ধী শান্তি পুরস্কার 2000, ভলভো পুরস্কার 2003 এবং অলিম্পিক লরেন পুরস্কার 2020 সালে পেয়েছেন। এছাড়া পেয়েছেন ট্রি অফ পিস পুরস্কার 2024 সালে। গ্রেটেস্ট শো অন দ্য আর্থ বলা হয় অলিম্পিককে। এই অলিম্পিকের প্রধান যিনি অতিথি থাকেন তিনি অলিম্পিক মশাল বহন করেন। 2016 সালে 31তম রিও অলিম্পিকে তিনি মশাল বহন করেছেন। 2020 সালে 32তম টোকিও অলিম্পিকে তিনি লরেট অ্যাওয়ার্ড লাভ করেছেন। 2024 সালে 33তম প্যারিস অলিম্পিকে 3GB থিওরি দিয়েছেন। এই থিওরি সম্পর্কে আরেকটি ভিডিও দেবো। ধন্যবাদ।